ওয়াজ করেছেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর ওয়াজ। সেটা কি? কুল, হে রাসূল পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রদর্শিত যে পথটা দান করে দিলাম, আমার পক্ষ থেকে যে হেদায়েতের রাস্তাটা দিলাম, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এখন হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য সাধারণ ব্যবসাজীবী, সাধারণ উম্মি মানুষরা দরবারে চলে যায়, যেই দরবারের ভিতরে এই দরবারের পীরেরা তাদেরকে হেদায়েতের জন্য জিকির ধরাই দিয়ে দেয়। সেই জিকির তো দেখছেন আপনারা, চরমনাই হুজুর জিকির করে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ডান সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে কলবে বাড়ি মারো। এটা করলে কি হবে? কলব পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইরা, কলব পরিষ্কার করার জন্য কি জিকির লাগবে নাকি? না। কলব পরিষ্কার করার জন্য কি লাগবে? খুলে দেখুন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতি তোমার রবের পক্ষ থেকে এসেছে উপদেশ, রবের পক্ষ থেকে এসেছে উপদেশ। সুতরাং যাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, অন্তরের ভিতরে রোগ রয়েছে, অন্তরে যাদের অসুবিধা রয়েছে, ওই ব্যক্তিদের জন্য ট্রিটমেন্ট দিতে পারবে। পীরের দরবারে না, ল্যাংটার দরবারে না, অন্য কোনো জায়গায় নয়। মানুষদেরকে কোরআন আল কারীমের মাধ্যমে মানুষদের অন্তরের ভিতরে আরোগ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ পীরের দরবারে আপনি যাবেন, আপনাকে লা ইলাহা জিকির দিয়ে দেবে। ও তো জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কারে বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাফসীর করেছিলেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি। জাবান্নাস তদান্তিন সময় মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন, আর তিনি সাইয়্যিদ কুতুব এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা তিনি লিখেছিলেন। এই ব্যাখ্যা লেখার করার কারণে, তাফসীর করার কারণে মিশরের বাদশাহ তারে জেলখানায় আবদ্ধ করলেন, আটকাই রাখলেন সেখানে। তার নির্দিষ্ট সময় এসে গেল, একে আর পৃথিবীতে বাঁচাই রাখা যাবে না, এটা কি করতে হবে? ফাঁসিতে ঝোলাতে হবে। জেলখানার যিনি ইমাম আছেন, এই ইমাম চলে গিয়েছেন সৈয়দ কুতুবকে কালেমা পড়াতে, যে আপনি আসেন, আপনার ফাঁসি দেওয়া হবে, আপনি কালেমাটা পড়ে নিয়ে নেন। আমার ভাইরা, কালেমা যখন পড়াতে গেলেন, সৈয়দ কুতুব বললেন, তুমি আমারে কি করাতে আসলে? তিনি বললেন, আপনাকে কালেমা পড়াতে এসেছি। জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি সম্মানিত এই যে দেশের বাদশা আছেন, এই দেশের বাদশার নির্ধারিত ইমাম হলাম আমি। তো আপনি আমার কি পড়াবেন? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়াতে এসেছি আমি। আমার ভাইরা, সৈয়দ কুতুব জেলখানার ভিতরে থেকে তিনি বললেন, ওগো ইমাম, তুমি আমারে কালেমা শিখাতে আসলো, তুমি আমারে কালেমা পড়াতে আসছো। আমি ওই কালেমার তাফসীর করার কারণে তোমার বাদশা আমাকে জেলখানায় আবদ্ধ করে রেখে দিয়েছে। আর তুমি এমন কি কালেমা পড়লে যারে তোমার টাকা পয়সা দিয়েছে? তার মানে হলো এটাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নয়। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো এটাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার অধিকারী পৃথিবীতে নাই। এই আইন, এই কথা পৃথিবীর কোনো হাক্কানি ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তিকে পৃথিবীর জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, মানুষদের অন্তর সাফ করার জন্য আমি আল্লাহ তাআলা জিকির দিয়েছি। এই জিকিরের নাম কি তুমি জানো? সেই জিকির হলো এটাই, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন, দয়াময় রহমানের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে জিকির। সেই জিকিরের নাম এই জিকির নয়, সেই জিকিরের নাম হলো কোরআন আল কারীম। জিকিরের নাম কি? আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি কোরআন আল কারীমের জিকির থেকে বেমালুম হয়ে যায়, এই জিকির থেকে যদি দূরে চলে যায়, আল্লাহ বললেন, আমি ওর অভিভাবক আর থাকি না। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দিয়ে দেই। সেই অভিভাবক হয়ে যায় শয়তান।
কে হয়ে যায়? শয়তান অভিভাবক হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা বললেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী পৃথিবীর মানুষদেরকে বলে দিন সেটা কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত এসেছে এটাই হলো আল্লাহ তাআলার মূল হেদায়েত। একথা কার? আমার ভাইরা, সামনে আসছে 25শে ফেব্রুয়ারি, মুসলিম মিল্লাতের কোন ব্যক্তির কোন কোটি কোটি মানুষের ঈমান ধ্বংসের দিন হলো এটি। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলার কাছে দুইটা পাপ আজ সবচেয়ে খারাপ পাপ, সবচেয়ে নিকৃষ্ট পাপ, সবচেয়ে অন্যায়যুক্ত পাপ। পাপের কিছু শ্রেণীবিন্যাস আছে, সেই পাপের ভিতরে সবচেয়ে খারাপ পাপ হলো শিরিক করা। কোনো ব্যক্তি যদি জেনে আর না জেনে, ইচ্ছায় আর অনিচ্ছায় কোনো ব্যক্তি যদি শিরিক করে, তাহলে ওই ব্যক্তির সমস্ত আমল আল্লাহ নষ্ট করে দিবেন, এটা হলো শিরিক। আর কোনো ব্যক্তি যদি বেদাত করেন, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো আকাশের নিচে ঝুলে থাকে, কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইরা, 25শে ফেব্রুয়ারির রজনীতে এদেশের মাটিতে একটা দিন উদযাপিত করা হয়, যেটাকে বলা হয় নিসফে শাবান বা 15ই শাবান বলা হয়েছে। এই দিনে মানুষরা সারা রাত নামাজ আদায় করবে, সারাদিন রোজা রাখবে, আর সন্ধ্যাবেলা যে মানুষরা অনেক দূর থেকে গোসল করবে, গোসল করে বাড়িতে আসে, কারণ তাদের আকীদা, তাদের বিশ্বাস হলো এটাই, প্রত্যেকটা গায়ের ভিতর থেকে যত পানি পড়বে প্রত্যেকটা এক ফোঁটায় একটা করে নেকি পাওয়া যায়। আর এই রাত্রের ভিতরে, এই সন্ধ্যার পরে আমরা কি করি, ওই সময় মানুষরা কি করে জানেন? হালুয়া আর রুটি মানুষদের ভিতরে, মানুষদের মাঝে বিতরণ করা হয়। এগুলা মানুষরা দিয়ে থাকে, এই বিশ্বাস নিয়ে দেয় মানুষদের গোনাহ হবে, পাপ হবে, এই জন্য দেয় না। সেইখানে যুক্তি খাটানো হয়েছে হলো এটাই, উহুদের ময়দানে আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে যাওয়ার কারণে তিনি গোশত খেতে পারেন নাই, তিনি ভালো ভালো খাদ্য খাবার খেতে পারেন নাই। তাই আমরা এটাকে কেন্দ্রিক করে, এই যে শবে বরাতকে কেন্দ্রিক করে মানুষরা হালুয়া রুটির ব্যবস্থা করেছে, মানুষদেরকে খাওয়ানো হয়। আমার ভাইরা, উহুদের ময়দানের যুদ্ধ কত আগে হলো, আর এই যে হালুয়া রুটির ব্যবস্থাটা কোন সময় হলো, ডিফারেন্সটা, সময়টা, কালটা দেখেন কত সময়। এগুলো চলছে সমাজের ভিতরে, আর মানুষরা বিশ্বাস করে ও পথে চলে গিয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, পৃথিবীর মানুষদেরকে বলে দিন আল্লাহ প্রদর্শিত পথ এটাই হলো আল্লাহ তাআলার পথ। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, সুতরাং তোমাদের নিকট রবের পক্ষ থেকে হক জ্ঞান আসার পরে, সত্য জিনিস আসার পরে কোনো ব্যক্তি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করে, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ তাআলা বললেন তাহলে আমি আল্লাহ তাআলা আজকের পর থেকে ওর অভিভাবক থাকলাম না, আর আমি আল্লাহ আজকের পর থেকে ওর কোনো সাহায্য করব না। বলুন নাউজুবিল্লাহ। তার মানে হলো এটাই, এই সন্ধিক্ষণের শেষ জামানায় আমাদের ভিতরে, আমাদের কাছে অসংখ্য দল, অসংখ্য মত আছে না নাই? অসংখ্য দলে দলে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, অসংখ্য মতে আমরা পরিগণিত হয়ে গিয়েছি। এর ভিতর থেকে আপনাকে একমাত্র সোজা পথে এনে দিতে পারবে, রাইট পথে এনে দিতে পারবে, সেটা হলো কোরআন আল কারীম। সেটা কি? যে কোরআন আল কারীম। এই জন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।